নিউ ইয়র্কের ম্যানহাটনে ঐতিহাসিক পার্ক ইস্ট সিনাগগ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এখন রাজনৈতিক রূপ নিয়েছে। ইসরায়েলি রিয়েল এস্টেট বিক্রির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা সিনাগগটি ঘেরাও করলে পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষ বাধে। এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস। উপাসনালয়ের নিরাপত্তা এবং ধর্মীয় উস্কানি রুখতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে এলিস চৌধুরীর রিপোর্টে। ম্যানহাটনের আপার ইস্ট সাইড, যেখানে শান্ত পরিবেশের জন্য পরিচিত ঐতিহাসিক পার্ক ইস্ট সিনাগগ, কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই সেখানে শুরু হয় গগন বিদারী স্লোগান। মূলত সিনাগগের ভেতরে অধিকৃত পশ্চিম তীরের জমি বিক্রির একটি রিয়েল এস্টেট ইভেন্টের খবর ছড়িয়ে পড়লে কয়েকশো বিক্ষোভকারী সেখানে জড়ো হতে শুরু করে। তাদের দাবি, ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এরপরই পার্ক ইস্ট সিনাগগের সামনে ব্যারিকেড দিয়ে বাধা তৈরি করে শত শত পুলিশ। উল্টো দিকে কয়েকশো বিক্ষোভ যাদের স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা, যা মুহূর্তের মধ্যেই সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সিনাগগের মূল ফটকে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় এনওয়াইপিডি। শুরু হয় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জের মুখেও বিক্ষোভকারীরা অবস্থান ছাড়েনি। অনেক বিক্ষোভকারীর হাতে হিজবুল্লাহর পতাকা এবং ইহুদি বিদ্বেষী স্লোগান সম্মিলিত পোস্টার দেখা যায়। এই উস্কানি পরিস্থিতির অবনতি ঘটায়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। এই ঘটনার পরপরই এক জরুরি সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র মামদানি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, নিউ ইয়র্ক সিটিতে কোনো ধরনের ঘৃণা বা ধর্মীয় বিদ্বেষের জায়গা নেই। আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কোনো উপাসনালয় বা সিনাগগকে লক্ষ্যবস্তু করা এবং সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করা অপরাধ। আমাদের পুলিশ বাহিনী শহরবাসীকে রক্ষা করতে জানে। যারা আইন ভঙ্গ করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। মেয়র আরও যোগ করেন যে উপাসনালয়ের সামনে এ ধরনের উগ্র আচরণ নিউ ইয়র্কের বৈচিত্র্যময় সংস্কৃতির পরিপন্থী। অন্যদিকে গভর্নর ক্যাথি হোকুলো এই ঘটনাকে লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই সহ্য করা হবে না। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিনাগগের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা ইউনিট। এই ঘটনা আমেরিকার মাটিতে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলল। এলিস চৌধুরী, আমেরিকা বাংলা।